একটা জিনিস আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে। সেটা হলো যারাই আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি বা কন্টেন্ট বানাই আর কি বিভিন্ন টপিকের ওপর, সেটা হতে পারে কারুর লাইফস্টাইল ব্লগ, সেটা হতে পারে কোনো রান্না সংক্রান্ত বা তোমার মেকআপ বা ফ্যাশন রিলেটেড। মানে আমি একটা ছোট্ট উদাহরণ তোমাদেরকে বলছি। যদি কেউ রান্না সংক্রান্ত ভিডিও বানায়, মানে মাঝে মাঝে আমিও যেরকম ব্রেকফাস্ট বা লাঞ্চের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করি, সেক্ষেত্রে প্রথমে ক্যামেরাটা অন করার আগে রান্নাঘরটা যে অবস্থাতেই থাকুক না কেন সেটাকে পুরো কিন্তু ক্লিন করতে হয়। মানে যতটুকু অ্যাটলিস্ট ক্যামেরাতে আসবে, মানে ওয়াইড রেঞ্জে পুরোটাই কিন্তু ক্লিন করতে হয়। তার জন্য কিছু কাটলারি কিনতে হয়, কিছু নতুন নতুন বাসন কোসন কিনতে হয়, যেটা ক্যামেরা ফ্রেন্ডলি বা ক্যামেরাতে ভালো লাগবে ভিডিওটা তোমাদেরকে দেখতে। সো এটা গেল রান্নার পার্ট। মানে একই রান্না যেটা তুমি ক্যামেরা বন্ধ করে করবে 15 মিনিটে, সেটা ক্যামেরা চালিয়ে করতে গেলে তোমার লাগবে মিনিমাম ½ আওয়ার। তারপরে সেটা তো এডিটিং আছে, বিভিন্ন রকমের ছোট ছোট শর্ট আছে, সেটাকে তোমাকে জুড়ে একটা তোমার রুচিসম্মতভাবে তোমার যেটা মনে হচ্ছে সেরকমভাবে তোমাকে একটা ভিডিও করতে হবে। এবং যারা ধরো মেকআপ ভিডিও করে, ক্যামেরা সামনে মেকআপ করে, ট্রানজিশন ভিডিও করে, তাদের কিন্তু সেই দিনকে কোথাও যাওয়ার থাকে না। মানে অত সুন্দর মেকআপটা করার পরে তোমাকে কিন্তু আবার মেকআপটা রিমুভ করতে হবে, তো সেখানেও একটা খাটনি আছে। আর যারা ধরো লাইফস্টাইল ব্লগ করে, তাদের সারাদিনই কিন্তু ক্যামেরাটা অন থাকে, সিসিটিভি ক্যামেরার মতো সারাদিন ছোটো ছোটো অসংখ্য ক্লিপ নেয়। তারপরে সেখান থেকে তার যেটা মনে হচ্ছে বেস্ট শট বা আমি যতটুকু দেখাবো ক্যামেরাতে, সেটা তারা করে। সো এবার তুমি আমাকে বলো যে এই কাজটা কি তোমার মনে হচ্ছে খুব ইজি? মানে একটা 90 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও নামানো, এতগুলো শটের মধ্যে থেকে তোমার যেটা মনে হচ্ছে বেস্ট শট নেওয়া, সেই কাজটা কি খুব ইজি? ইজি নয়। কিন্তু একটা জিনিস আমি সহমত, মানে অনেকেই একটা ভিন্ন মত পোষণ করে, তার সঙ্গে আমি সহমত, যে ক্যামেরায় কতটা দেখাবো আর কতটা দেখাবো না, কতটা দেখালে ক্ষতিকারক বা হানিকারক কারোর জন্য বা উত্তেজনামূলক, সেটা কিন্তু নিজেকে তোমাকে বুঝতে হবে। বিকজ প্রত্যেকটা মানুষ এখানে কন্টেন্ট বানায়, প্রত্যেকের কন্টেন্টের ধরন কিন্তু আলাদা, টপিক আলাদা। কারো কারো কন্টেন্ট দেখতে ভালো লাগে, প্রচুর মিলিয়ন মিলিয়ন তাদের মানে ভক্ত বা ফলোয়ার্স যেটাই বলো। আবার অনেকেরই মিলিয়ন ফলোয়ার্স আছে, কিন্তু তোমার প্রথমে একটা কোশ্চেন মনে হবে যে এদের ভিডিওতেও এত ফলোয়ার্স, মানে কেন? তুমি এত যত্ন করে একটা মানে ভিডিও বানাবে, তবে তার থেকে একটা অন্য রকমের কন্টেন্ট যেটা তোমার মনে হচ্ছে যে তথাকথিত ভালো নয়, তার হয়তো ফলোয়ার্স অনেক বেশি। এটার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের রুচিটা ভীষণভাবে আলাদা। তো আমি বিলিভ করি কাউকে কিছু বারণ করা বা কি বলবো, মানে জাজমেন্টাল হওয়ার এখানে কোনো জায়গাই নেই। বিকজ প্রত্যেকেই জানে সে কি করছে আর কেন করছে। তবে আমি কতটা পোস্ট করব, কতটা দেখাবো আমার সোশ্যাল মানে পার্সোনাল লাইফটা, সোশ্যালি আমি কতটা করব, কতটা এক্সপোজ করব, কতটা ডিসক্লোজ করব, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। এবং তার জন্যই প্রত্যেকটা মানুষ কিন্তু ইউনিক, প্রত্যেকের কন্টেন্ট ইউনিক। আমরা সবাই জানি যে বাথরুম আর বেডরুম, এখানে সিসিটিভি ক্যামেরাও বোধহয় অ্যালাউ নয়। সুতরাং এমন কিছু করব না, এমন কিছু দেখাবো না যেখানে পার্সোনাল লাইফটা বড্ড বেশি এক্সপোজ হয়ে যায়। এবং প্রত্যেকটা মানুষের জীবনেই ভালো খারাপ আছে, আপ ডাউন আছে। সুতরাং খারাপটা যখন দেখাচ্ছি না, তখন ভালোটাও অতিরিক্তভাবে দেখাবো না, যেটা ফেক, যেটার কোনো মানে হয় না। সো আমার এটাই মনে হয় যে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা রকমভাবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাচ্ছে। তবে হ্যাঁ, কিছু যদি শেখা যায় কারো ভিডিও থেকে, যেরকম আমি অনেকের ভিডিও থেকে রান্না শিখি, অনেকের ঘর সাজানো থেকে আমি ইন্সপায়ার্ড হই, আমার মনে হয় হ্যাঁ এটাও চলো একটা নেক্সট টাইম ট্রাই করি। বা অনেকে অনেক নলেজ গ্যাদার করে অনেকের ভিডিও থেকে, দেখে আজকাল ইয়াং জেনারেশনরাও দেখে। সো এরকম কিছু ভিডিও যেটা অনলি পজিটিভ বার্তা দিচ্ছে সবাইকে, সবার মধ্যে কিছু শেখাচ্ছে, ভালো লাগা তৈরি করছে, তো সেরকম কন্টেন্টের পক্ষে আমি, আমার মনে হয় যে এটাতে কোনো ক্ষতি নেই। মানুষ সিরিয়াল দেখে যে তাতেও যেটুকু ক্ষতি হয়, তার থেকে কিছু যদি শেখা যায়। এবং অবশ্যই প্রত্যেকটা মানুষ খুব যত্ন সহকারে ভিডিও বানায়, তার জন্য বাড়িটাকে সুন্দর করে সাজায়, সুন্দর সুন্দর জিনিস কেনে, যাই হোক, মানে ওইটুকুও তার এফর্ট। এবং ওই এফর্টটা কিন্তু ওই ক্যামেরার লেন্সে আমরা দেখতে পারি, তো এতে কোনো ক্ষতি নেই আমার মতে। তোমাদের কী মত? মানে সোশ্যাল মিডিয়ার তো প্রজ অ্যান্ড কনস থাকে, সো তোমাদের কী মত সেটাও কিন্তু আমি জানতে চাই। সো আমার সাথে কমেন্টে শেয়ার করো, আমার ভালো লাগবে। মানে ডিফারেন্ট ওপিনিয়ন হলেও কিন্তু আমার ভালো লাগবে যে তোমরা কী ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করো, তোমরা কার কার কন্টেন্ট দেখতে পছন্দ করো, বা তোমরা তাদের থেকে দেখে নিজেদের লাইফে কী কী শিখেছো, কী কী নিজেদের মধ্যে ইন্সপায়ার্ড হও, কার কন্টেন্ট তোমাকে ইন্সপায়ার করে। সো সেটা জানতে পারলে আমার ভালো লাগবে।